জয় নিতাই। জগ জনম জগ জনম সংকট হারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি জগ জনম সংকট হারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি জগ জনম সংকট হারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি 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 জগ জনম সংকট হারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি জগ জনম সংকট হারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি নাম ভজনা জপ হরি নামে করো সান অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার নাম ভজ নাম জপ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায়া পা আমার বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম দুয়ে মিলে এক হলো গুল গুণধাম আমার বহিরঙ্গের অন্তরঙ্গে দুয়ে মিলে এখনো গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই আমার গৌর আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম হরে কৃষ্ণ
নিতাই গৌরী রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ হে বাসুদেবায় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হরে হে নারায়ণ হে বাসুদেবায় হে নাথ নারায়ণ বাসুদেবায় হে নারায়ণ হে বাসুদেবা জয় রাধা বল্লভ জয় রাধা রমন জয় রাধা রমন জয় রাধা রমন জয় রাধা রমন জয় রাধেশ্যাম জয় রাধা বল্লভ জয় রাধা বল্লভ জয় রাধা বল্লভ জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম জয় জয় কে সব মাধব গিরিধারী লাল জয় জয় কে সব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল 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 কেশব মাধব গিরিধারী লাল জয় জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারিলা জয় জয় কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল 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 নারায়ণ পরবিদ নারায়ণ পরাগসর নারায়ণ পরবেদ নারায়ণ পরগসর নারায়ণ পরবিদ নারায়ণ পরাগসর নারায়ণ পরাবেদ নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি হরে নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি হরে মুরারে মধু কৈট ভারে হরে মোরারে মধু কৈঠ ভারে হরে মুরারে মধু কৈট ভারে হরে মোরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ
কুঞ্জ সরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বরী গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ জপিকা বন্ধু রাধাকান্ত নমস্তুতে বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়া কেশব সুচ বিষ্ণু ভক্তি পদে দে সত্যবত্রই নমো নমঃ। তবে তো কাঞ্চন হেমগৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরি প্রিয়ে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়ে বাচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব হরি হরিব হরিব নিতাই গৌর হরি 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 কলিযুগ পবন অবতার আমাদের ঘরের ছেলে, প্রাণের ছেলে, নদিয়ার চাঁদ নিমাই প্রভুর রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম জানি। অঘটন ঘটন পটীয়সী মা যোগমায়া যোগেশ্বরী মায়ের রাতুল চরণে অনন্ত 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 কোটি দণ্ডবৎ প্রণাম জানি। বৈষ্ণবানাং যথাসম্ভব, বৈষ্ণবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব, সর্বত্যাগী বৈষ্ণব প্রভু রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম জানিয়ে ইতদঞ্চলের সমস্ত দেবদেবীর চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম জানিয়ে দাদা ভাইয়ের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা ভগবানের কথামৃত আস্বাদন করছেন, পিবত ভাগবত রসমালয়ম মুহুর্হু রসিক ভুবি ভাবকা, যারা এই ভগবানের অমৃতময় কথা আস্বাদন করছেন, আপনাদের সবার মঙ্গল কামনা করে যারা এই সুন্দর মহতী হরিবাসরের আয়োজন করেছেন, রাধারমণীর গণ, ঠাকুর আলী বাড়ির সমস্ত সদস্যা, যারা একান্ত প্রচেষ্টা, একটা হরিবাসর করতে তো কম কষ্ট হয় না বাবা। আগে 5 দিন ভাগবত কথামৃত আস্বাদন হয়েছে। গতকাল আমরা দেখলাম সারা দিন রাত্রি নামের মধ্যে সবাই ছিলাম। আজকে অষ্টকালী লীলা কীর্তন। এই কয়েকদিন ধরে আমাদের আনন্দের মুহূর্ত চলছে। এই রাধারমণের সঙ্গে যারা যুক্ত আছেন, যুক্ত ছিলেন, ভবিষ্যতে যারা যুক্ত হবেন, তাদের সবার রাতুল চরণে এবং যারা হরিবসরে উপস্থিত আছেন, আপনাদের সবার দুটো রাতুল চরণে হৃদয়ের অন্তঃস্থল থেকে অধম সন্তান, মুকুল বটব্যাল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের
আপনাদের সবার চরণে রইল অনন্ত 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 কোটি ফুল লুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। সকলার চরণে আমরা জানাই গো প্রণাম, সকলার চরণে আমরা জানাই গো প্রণাম। কি না ভাবে গোরা গোরায় গোরায়া গোরায় ও হে ও হে 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 ও ভাবে হে হে আহামরি রে রে ও গোরা রে গোরা রে ও গোরাজা গোরা আহারে হরে ও হে নিতাই গৌর হরি 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 হে হে গোরা ভাবে তো কিছুই ভাব তো কিছুই বুঝতে নারী রে আহা মরি আরে মরিয়া আহা মরিয়া রে মরিয়া আহা মরিয়া রে মরিয়া নিতাই গৌর হরি 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 বল। মরিয়া আহা মরিয়া রে মরিয়া আহা মরিয়া রে ভাব তো কিছু বুঝতে নারি আনন্দ নীলাময় বিগ্রহায় আনন্দ নীলাময় বিগ্রহায় হে মা ভূ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়
চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। বলি রাধা রমন ভগবান কি জয় হো। সত্য তেতা দ্রাপর কলি, সত্যের শিহরি তেতায় রাম, দাপরের কৃষ্ণ কলির মহাপ্রভু। সত্য যুগের ভগবান কবে এসেছিলেন? বলো মা, সত্য যুগের ভগবান অক্ষয় তৃতীয়াতে। ত্রেতা যুগের ভগবান ভগবান রামচন্দ্র কবে এসেছিলেন? রামনবমী। দাপর যুগের ভগবান কৃষ্ণচন্দ্র জন্মাষ্টমী। কলির ভগবান দোল পূর্ণিমা। তেতা যুগের ভগবান রাজবেশ পরিহিত রাজ সিংহাসনে আরোহণ করেছিলেন। মর্যাদা পুরুষোত্তম অযোধ্যা অধিপতি ভগবান শ্রী রামচন্দ্র। দাপরের ভগবান কৃষ্ণচন্দ্র, উনিও রাজা ছিলেন, দ্বারকাধীশ ভগবান, তাই না বাবা? আমরা সবাই জানি। কলিযুগে ব্যতিক্রম কেন হলো? কলিযুগে কেন তার রাজ সিংহাসনও নাই, রাজ পোশাকও নাই? কি বাবা, একদম আমাদের ভিখারির ঘরে ভিখারির ঠাকুর এসে গেছে, আমাদের কাঙ্গালের ঠাকুর আমাদের কাছে এসে গেছে। কারণটা কি? ওনার কি ইচ্ছা ছিল না আগত যুগগুলোয়, যে যুগগুলো চলে গেছে সেখানে রাজা ছিলেন, এই যুগে কেন ভিখারি হয়ে ভক্তের দ্বারে এসে হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করলে, ধুলায় গড়াগড়ি দিলেন? কারণ কিছু তো আছে। দাপরের রাধারানী যেমন নির্ভীত নিকুঞ্জ কাননে বসে অষ্টসখী পরিবৃতা হয়ে কাঁদছে, নয়ন জলে ভাসছে রাধারানী। সখী রে, এটা আমরা বৈষ্ণব জগতের মাধুকুরী গ্রন্থ থেকে আস্বাদন করছি। গ্রন্থের নাম বৈষ্ণব জগতের মাধুকুরী। সখী রে, আজ সারাদিন আমার প্রাণ বধূর সঙ্গে দেখা হয় নাই, যেন মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গেছে। সখী রে, আজ সারাদিন আমার প্রাণ বধূর সঙ্গে দেখা হয় নাই, যেন মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গেছে। সখী, কেমন করে আমায় এত কষ্ট দিতে পারে বলতে পারিস তোরা? ললিতা, বল না, তুই তো আমার সব কথা জানিস। এরা হলেন মঞ্জুরি সখী, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গবেদী, তুঙ্গবিদ্যা, সুচিত্রা। অষ্টসখী রাধারানীর মঞ্জুরি সখী। মঞ্জুরি মানে যে মনের কথা বুঝতে পারে তিনি মঞ্জুরি সখী। এরা রাধারানীর মঞ্জুরি সখী। সখী রে, যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, যে কৃষ্ণ ছাড়া কিছু ভাবে না। সখী রে, আজ সারাদিন আমার প্রাণ বধূর সঙ্গে দেখা হয় না। দেভিত নিকুঞ্জ কাননে সখীদের সঙ্গে রাধারানী প্রাণেশ্বরের কথা আলোচনা করতে করতে নয়ন জলে বুক ভাসাচ্ছে। এমন সময় ভগবান এসে গেছে। ভগবান এসে গেছে।
রাধে, বলতে পারো তোমাদের মধ্যে কি শক্তি আছে? বলতে পারো তোমাদের মধ্যে কি শক্তি আছে? জগতে এত মানুষ আমায় ভালোবাসে, আমি কি সবার দ্বারে যাই? জগতে এত মানুষ আমায় ডাকে, কত সাধু, কত মুনি, কত ঋষি সর্বত্যাগী হয়ে আমার কাছে আসে, আমি কি সবার কাছে যাই? বলো না, তোমাদের মধ্যে আবার কি শক্তি আছে যে শক্তির জন্যে তোমরা যখনই আমায় ডাকো আমি যেখানেই থাকি সব কিছু ছেড়ে তোমার কাছে আসতেই হয়। রাধারানী বলছেন, এটা যদি তোমায় জানতে হয় তোমাকে ভক্তের দ্বারে গিয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। রাধে, তোমার সব আছে বন্ধু, তোমার ভক্তির অভাব আছে। আমরা তোমায় চোখের জল দিয়ে ডাকি, তুমি কোনোদিন চোখের জল ফেলেছো? আমি চোখের জল ফেলবো কেন? আমি তো রাজা, আমি তো রাজা, আমি চোখের জল ফেলবো কেন? বন্ধু, তুমি চোখের জল যদি না ফেলো তুমি বুঝতে পারবে না আমরা কি দিয়ে তোমায় ডাকি। তুমি বুঝতে পারবে না আমরা কি দিয়ে তোমায় ডাকি বন্ধু। আবার চোখের জল আসবে কি করে? ওই যে বললাম, ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখতে পারো তোমার ভক্তির উদয় হবে হৃদয়ে। যখন ভক্তের হৃদয়ে ভক্তির উদয় হয় তখন নয়নে বাড়ি বর্ষণ হয়। যতক্ষণ না হৃদয়ের মাঝে ভক্তির প্রকাশ হবে, যতক্ষণ না ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখবে, ততক্ষণ চোখে জল আসবে। ভগবান রাধারানীর কথা স্মরণ করে চিন্তা করলেন, আমি কোথায় যাব? হস্তিনাপুরে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, দুর্যোধন এসে বলছে, দাদু তুমি আমার খাচ্ছ, আমার কাছেই আছো, পঞ্চপাণ্ডবকে মারতে পারছো না, তোমার লজ্জা করে না? তোমার নাকি অনেক ক্ষমতা শুনেছি, এই তোমার ক্ষমতা, লজ্জা করে না? কোনো মানুষকে যদি খাবার খোটা দেয়া হয় তার মতো দুঃখ আর পৃথিবীতে কিছুতে হয় না। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তির চোখের জল আর অহংকার সহ্য করতে পারে। কৃষ্ণদেবের চোখে জল। শোন বাবা, আমি কথা দিলাম, শোন, তুই আজকে গভীর রাতে তোর সহধর্মিনী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিস। দুর্যোধনের স্ত্রীর নাম ভানুমতি। ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিস। চোর জানে সাধু কখনো মিথ্যা বলে না। দুর্যোধন এসে ভানুমতিকে বলছে, ভানু ভানু, বলুন, তোমাকে রাত্রে পিতামহ ভীষ্মদেবের কুটিরে যেতে হবে। অসম্ভব। কেন অসম্ভব? তুমি কি জানো না দাদু বিবাহ করেননি? বলে তাতে কি হয়েছে? বলে আমি যেতে পারবো না, অসম্ভব। বিশ্বাস নেই তো গো বাবা, বিশ্বাস থাকলে তবে তো যাবে। সাধুকে বিশ্বাস করলে তবে তো সাধুর কাছে গিয়ে প্রণাম করতে পারবো, সাধুর কৃপা নিতে পারবো। বিশ্বাস না থাকলে আসবে কি করে? আমি যেতে পারবো না, তোমার দরকার হয় তুমি যাও, আমাকে ছেড়ে দাও।
যে জগতে স্ত্রী করতে, যে বাড়ির স্ত্রী করতে, সেখানে উপরে কিছু বলা যায় না। ভানুমতির মুখের ওপরে দুর্যোধন কিছু বলতে পারল না, কিন্তু কথাটা জানতো কে? দুর্যোধন, ভানুমতি, পিতামহ ভীষ্মদেব। আর কেউ জানতো? বলে একজন তো জানে গো। বলে কে? যে আমার কথা, তোমার কথা, সবার কথা জানে, যে আজ কি হচ্ছে, কাল কি হবে, পরশু কি হবে, যে সবার খবর রাখে, যে প্রতিটা দিনের হিসাব নিকাশ করে, সেই অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র তো সবে জানে। সব জানে, ভগবান তো সব জানে। ভগবান বুঝতে পারলেন ভানুমতি আসবে না। যখন বুঝলেন ভানুমতি আসবে না, তখন ভগবান দ্রৌপদীর ঘরে গভীর রাত্রে গেছে। কৃষ্ণা, 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 কৃষ্ণা। কে? দরজাটা খুলেছে। সখা তুমি? এত রাত্রে তুমি? ক্ষমাও নাই? তোমার চোখে ঘুম নাই? দ্রৌপদী, আমার সঙ্গে তোমাকে এক্ষুনি যেতে হবে। দেখুন মা, দ্রৌপদী কিন্তু একবারও জিজ্ঞাসা করলো না সখা কোথায় যেতে হবে, কেন যেতে হবে, আমার ঘরে পঞ্চ পাণ্ডব স্বামী আছে, কেন যাব? একবারও কিন্তু জানলো না। কেন? দ্রৌপদী সেই তত্ত্বটি জানতেন। দ্রৌপদী জানতেন ভগবান এসে যদি একবার কারো দরজায় আঘাত করে, ভগবান এসে যদি একবার কারো দরজায় আঘাত করে, কাউকে ডাকে, আমাদের সব কিছু ছেড়ে ভগবানের সঙ্গে চলে যেতে হবে। হরি বল, হরি বল। ভগবান এসে যদি একবার আমাদের কাউকে ডেকে নেয়, সে দিনের বেলায় হোক আর রাত্রি বেলায় হোক, ছেলে কাছেই থাকুক আর ছেলে বিদেশেই থাকুক, সে কারো জন্য অপেক্ষা করে না। একবার ভগবান যদি কাউকে ডেকে নেয়, আমাদের সব কিছু ছেড়ে চলে যেতে হবে। দ্রৌপদী তত্ত্বটি জানতেন। দ্রৌপদী আর দেরি করলেন না, দ্রৌপদী এগোচ্ছে। আগেকার দিনে দেখবেন কাঠের খড়ম ছিল, বাবা আপনারা দেখেছেন তো কাঠের খড়ম। দ্রৌপদী কাঠের খড়ম পরে এগিয়ে যাচ্ছে, কিন্তু খড়মে দেখবেন কাঠের খড়মে একটা আওয়াজ হয়, টাকাস টাকাস একটা আওয়াজ হয় না? যত এগোচ্ছে তত আঘাত হচ্ছে, তত আওয়াজ হচ্ছে। কৃষ্ণ বলে উঠলেন, দ্রৌপদী তুমি দাদু ভীষ্মদেবের কাছে যাচ্ছ, শোনো, ঘোমটাটা মাথায় টেনে নাও, আর তুমি ভানুমতির গলা করে বলবে দাদু আমি এসেছি, আর তোমায় কিছু করতে হবে না। আর শোনো, তোমার খড়মগুলো খুলে রেখে তুমি ভিতরে প্রবেশ করো। কেন কৃষ্ণ? তুমি খড়মগুলো খুলে রেখে যাও, যদি তোমার খড়মের আওয়াজে দাদুর ধ্যান ভঙ্গ হয়ে যায়। রাধে রাধে। এটা তো গোপন কারণ নয়, এটা বাহ্যিক কারণ, দ্রৌপদীকে জানতে না দেওয়ার জন্য। গোপন কারণটা কি? গোপন কারণ দ্রৌপদীর চরণে যে ধুলি লেগেছিল ওই পাদুকার মধ্যে, খড়মের মধ্যে, ভগবানের রাধারানীর কথা স্মরণ করে ওই খড়ম জোড়া বক্ষের মাঝে ধারণ করে দেখবে, ভক্তের ধুলি অঙ্গে মেখে দেখবে নয়নে জল আসে কিনা। আজকে পরীক্ষা হবে, আমি ভক্তের ধুলি অঙ্গে মাগলে রাধারানীর কথা সত্যি হয় কিনা, নয়নে জল আসে কিনা। পরীক্ষা করার জন্যে যেই মাত্র দ্রৌপদী এগিয়ে যাচ্ছে, ভগবান দ্রৌপদীর ওই পাদুকাখানা বক্ষে জড়িয়ে ধরেছে।
ভগবান দ্রৌপদীর পাদুকা খালা যেই মাত্র জড়িয়ে ধরেছে, পাদুকাতে ধুলা ছিল, ভগবানের বক্ষের মাঝে লেগেছে। যেই ভগবানের বক্ষের মাঝে ধুলা লেগেছে, ভগবানের নয়ন দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছে। ভগবানের যখন নয়নে বাড়ি বর্ষণ হচ্ছে, হৃদয়টা এত শূন্য লাগছে। আজকে হৃদয়ে এত আনন্দ হচ্ছে। রাধা রানীর কথা মনে পড়েছে। রাধে রাধে, তুমি বলেছিলে যেদিন দেখবো চোখে জল এসেছে, সেদিন বুঝবে আমরা কি দিয়ে তোমায় ডাকি। রাধে, এতদিন আমি রাজা ছিলাম, এত সুখ পাই নাই। আজকে নয়ন জল ফেলে আবার এত সুখ হচ্ছে। রাধে, আমি কথা দিলাম আগত কলিযুগে আমি আর রাজা হব না, আমি নয়ন জলে ভাসবো। আর যেই প্রেম দিয়ে তুমি আমায় কিনে নিয়েছো, সেই প্রেমে জগতের মাঝে বিতরণ করবো। রাধে রাধে। সেই প্রেমে জগতের মাঝে বিতরণ করব। ভগবান কাঁদছে আর কাঁদতে কাঁদতে নয়ন জলে ভাসছে। আমি কেঁদে 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 বেড়াইব, আমি কেঁদে 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 বেড়াব। আমি কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে হরি বল হরি বল হরি বল। বেড়াইব আমি কেঁদে 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 বেড়াব। আমি কেঁদে 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 আমি কেঁদে রাব। হরি বল হরি বল হরি বল। রাধে তোমার হরি বল হরি বল হরি বল। তোমার প্রেমের ডালি অঙ্গে মেখে আমি নয়ন জলে ভাসবো। রাধে, নয়ন জলে ভাসছে আর কাজে। আমি আমি কেঁদে আমি কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে জয় হো জয় হো। বেড়াইব রাধে তোমার প্রেমের ডালি কেঁদে কেঁদে বেড়াইব রাধে কাঁদিব আলি কাঁদাইব, আমি কেঁদে 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 বেড়াব। কাঁদিব আলি কাঁদাইব, আমি কেঁদে কেঁদে
তোমার প্রেমের ডালি অঙ্গে নিয়ে আমি কেঁদে কেঁদে বেড়াই তোমার প্রেমের ডালি অঙ্গে নিয়ে আমি কেঁদে 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 বেড়াবো তোমার প্রেমের ডালি অঙ্গে নিয়ে কেঁদে কেঁদে বেড়াই আমি প্রেমের ডালি অঙ্গে নিয়ে কেঁদে কেঁদে বেড়াইব প্রেমের নিতাই ডালি গৌর হরি হরি বল। আমি কেঁদে কেঁদে বেড়াইব প্রেমের ডালি মাথায় আমি লয়ে কেঁদে কেঁদে বেড়াইব আমি প্রেমের ডালি মাথায় লয়ে ওরে কেঁদে কেঁদে বেড়াইব আমি প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব আমি প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব আমি প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে 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 আমি বেড়াইব ভগবান আমার কলিযুগে তাই এলেন ভক্তির ধুলা অঙ্গে মাগলেন শুধু ধুলা মাগলেন না নিজে বললেন অপরকে বলালেন নিজে হরি বললেন অপরকে বলালেন নিজে কাঁদলেন অপরকে কাঁদালেন জগতের মাঝে ভগবান এলেন কৃপা করে আমাদের পতিত উদ্ধার করার জন্য আজ ভগবান লীলা করছেন ভগবান নরলীলায় মেতে উঠেছে আজ কাঁদছেন চাঁদ ধরার জন্য ভগবান কাঁদছে ছোট্ট ছেলে ভগবান চাঁদ ধরার জন্য কাঁদছে পদকর্তা কলম দিলেন আজি হে দিল মালিনী সই হেরো দেখো শিয়া আরে হে দোলো মালিনী সয় হেরো দেখো হিয়া হে দিলো মালিনী ফেরো দেখো ছিয়া নিমায়কা দিছে মোর কাছে নিমাই আমার চাঁদেরি লাগিয়া লাগিয়া আর নিমায়কা দিছে মরা চাঁদে লাগিয়া নিমায়কা দিছে মোর চাঁদেরি লাগিয়া লাগিয়া নিমায়কা দিছে মরা চাঁদের লাগিয়া কাঁদছে প্রভু আমার চাঁদের লাগি কাঁদিছে চাঁদের লাগি কাঁদিছে চাঁদের লাগি কাঁদিছে চাঁদের লাগি কাঁদিছে চাঁদ এনে দাও বলে চাঁদের লাগি কাঁদিছে চাঁদ এনে দাও বলে চাঁদের লাগি
কাঁদিছে আমি চাঁদ লয়ে করব খেলা চাঁদের লাগি কাঁদিছে চাঁদ ছাড়া আর কিছু চাহি না চাঁদের লাগি কাঁদিছে আমি চাঁদ লয়ে করব খেলা 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 চাঁদের লাগি কাঁদিছে আমি চাঁদ লয়ে নিতাই গৌর হরি 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 বল। চাঁদ লয়ে করব খেলা চাঁদের লাগি কাঁদিছে চাঁদ লয়ে করব খেলা চাঁদের লাগি কাঁদিছে চাঁদের লাগি কাঁদিছে হে দিল মালিনী সই হে দিল মালিনী সই আজি হেরো দেখো শিয়া আমার নিমা কাঁদিছে কাঁদিছে মোর চাঁদেরই লাগিয়া চাঁদরি 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 লাগিয়া হে দিল মালিনী সই হেরো দেখো শিয়া নিমায়ও কাঁদিছে মোর চাঁদেরই লাগিয়া চাঁদকে দেখতে খুব সুন্দর চাঁদকে দেখতে খুব সুন্দর তাই জন্য আমরাও যখন ছোট ছিলাম বাবা মায়েরা ঠাকুমা দিদিমায়েরা কি করতো চাঁদ দেখিয়ে কান্না থামাতো তাই না চাঁদকে দেখতে খুব সুন্দর চাঁদের কটা কলা বলুন চাঁদের কটা কলা 16 কলায় পরিপূর্ণ চন্দ্র গৌরহরির কটা কলা গৌরহরির 16 কলায় পরিপূর্ণ চাঁদের 16 কলা নাই 1 কলা কমে গেছে সেটা কোথায় গেল ভোলানাথের জটায় কেন গেল কেন গেল কারণ তো কিছু আছে দেবাদিদেবের জটায় গেল কারণ কারণ আর কিছু না পিতামহ ব্রহ্মা মদনকে 5টা বাণ দিয়েছিলেন 5টা বাণের প্রথম বাণ মেরেছিল চাঁদকে চাঁদ কামনার তাড়নায় দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার দিকে কুনজরে দেখেছিলেন মা তারার চরণে যখন অপরাধ করলেন দেবগুরু বৃহস্পতি অভিসম্পাত দিলেন দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিলেন তুমি এক পক্ষ কালের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে গুরুদেবের অভিশাপ বৃথা তো যাবে না ঠিক আস্তে আস্তে চাঁদ যখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে চাঁদ যখন আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে ঠেকতে ঠেকতে 1 কলা বাকি আছে মনে মনে চাঁদের কতগুলো স্ত্রী ছিল 27 জন দক্ষ প্রজাপতির 60 কন্যা একজনকে দেবাদিদেব বিবাহ করেছিলেন আর 27 জন পড়েছিল চন্দ্র 27 জনকে বিবাহ করেছিলেন এগুলো ভালোই হলো একটা জামাই ষষ্ঠীতেই কাজ মিটে যাবে যা দিনকাল পড়েছে যা খরচ বলো মা রাধে রাধে তাহলে 27 জনকে বিবাহ করেছিলেন 27 জন স্ত্রী মনে মনে ভাবছে আমরা এখন কোথায় যাব বলে চল সবাই মিলে জামাই বাবুর কাছে যাই দেবাদিদেবের মহাদেবের কাছে দেবাদিদেবের কাছে এসেছি বলে কি হয়েছে তোমাদের আমাদের স্বামীকে আর আমরা রক্ষা করতে পারছি বলে কেন দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে এক পক্ষ কালের মধ্যে ক্ষয় হয়ে যাবে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে
গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। আমার কিছু করার নেই, গুরুদেব রুষ্ট হয়েছে, এখানে কারোর কিছু করার নাই। যদি গুরুদেব ক্ষমা করে, গুরুচরণে কি আশ্রয় করো, গুরুদেব ক্ষমা করলে তখন তুমি ক্ষমা পাবে, নচেত তুমি ক্ষমা পেতে পারবে না। কি হবে এখন? বলে তোমরা চলে যাও। বলে আমরা যেতে আসতেই তো আর এক কলা আছে, সব শেষ হয়ে যাবে। বলে আমরা যে যাবো আর আসবো তাতেই তো এক কলা শেষ হয়ে যাবে। বলে চিন্তা করো না, যে এক কলাটা আছে ওটা আমি আমার জটায় রেখে দিচ্ছি, যতক্ষণ না তোমরা ফিরে আসছো ওই কলাটা আর কিছু হবে না। এক কলা দেবাদিদেবের জটায় রয়ে গেল। তারা 27 জন মিলে দেবগুরু বৃহস্পতির চরণে গিয়ে আছাড় খেয়ে বললেন, আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনি পারলেন আপনার মেয়েদেরকে বিধবা করে দিতে? আপনি পারলেন? কে তোমরা? আমরা চন্দ্রের স্ত্রী। আমি কি? আপনি অভিশাপ দেননি এক পক্ষ কালের মধ্যে ক্ষয় হয়ে যাবে? সে তো শাস্তি পেয়েছে। বলে সে তো বুঝলাম, কিন্তু এখন আমি কি করব? বলে আপনি কৃপা করে বলুন আমার স্বামীকে রক্ষা করব কি করে? আপনি কৃপা করে বলুন আমার স্বামীকে রক্ষা করব কি করে? বলে রক্ষা করবে কি করে? বলে একটা উপায় আছে, যদি সে জীবিত থাকে তবে তো কাজ হবে। বলে আপনি আগে উপায়টা বলুন না। বলে যদি 27 কলসি জল, তোমরা 27 জন এসেছো, 27 কলসি জল হিমালয় থেকে একটু দূরে সোম তীর্থের জল এনে যদি চাঁদের গায়ে দেয়া যায়, তাহলে আবার এক পক্ষ কালের মধ্যেই সে আগের মতো হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির চরণে প্রণাম জানিয়ে চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, চতুর্দশী রাত্রিতে সোম তীর্থ থেকে 27 কলসি জল এনে চাঁদের মাথায় দেবে। মনে মনে ভাবছে চাঁদটাকে যদি বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় তাহলে কি হবে? একজন বলছে দেরি করিস না, জামাইবাবুর মাথাতেই ঢাল। চতুর্দশী রাত্রি জগতের মাঝে প্রচার হয়ে গেল শিবরাত্রি ব্রত। সেই 27 জন স্ত্রীরা চাঁদকে বাঁচানোর জন্য 27 কলসি জল যেই মাত্র দেবাদিদেবের মাথায় ঢাললেন, সেই মাত্র চাঁদ আবার আস্তে আস্তে এক পক্ষ কালের মধ্যে পুনরায় আগের মতো হয়ে গেল। চাঁদের তাহলে 16 কলা, গৌরহরির 16 কলা। গৌরহরির 16 কলার নাম কি? গৌরহরির 16 কলার নাম কি? একবার বলছি, সবাই গাঁটটা গুনে নিন, একবার গুনে নিন, কাজ আছে। বলি, অনিমা, মহিমা, প্রাপ্তি, পোকম্মা, লোভিমা, ঈশিতা, কামাবসিতা, স্থিতি, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, লীলা। হয়েছে? হয়েছে? 15টা হয়েছে, একটা বাকি রয়ে গেছে। না না, তাহলে সবাই ঠিকই গুনেছে। একটা বাকি আছে, সেটা হলো ভগবানের শেষটা, ভগবানের কৃপা। 16 কলায় পরিপূর্ণ। এবার বলি কেন গোনালাম? কারণ তো কিছু আছে, কেন গুনতে বলালাম? কারণ আর অন্য কিছু নয়। যখন হরিদাস ঠাকুর ভজন করছেন, লক্ষ্মীরাকে পাঠানো হয়েছে হরিদাস ঠাকুরের ধ্যান ভঙ্গ করে ভজনে বাধা দেবার জন্য। লক্ষ্মীরা এসেছিল 3 রাত্রি ধরে নাম করিয়েছিলেন। লক্ষ্মীরা এসেছিলেন 3 রাত্রি ধরে নাম করিয়েছিলেন। ওই 3 রাত্রি ধরে নাম করানোর পরে লক্ষ্মীরা যেখানেই যায় সেখানেই শুধু ভগবানের নাম করে। এই গুনতে গুনতে বলা, বলতে বলতে শোনা, শুনতে শুনতে নিতাই গৌর প্রেমানন্দে আনন্দে ভাষা। হরি বল, হরি বল। চাঁদের কলঙ্ক আছে আমার গৌরহরির, কলঙ্কটা কি তো আমরা জানলাম, কিন্তু আমার গৌরহরি নিষ্কলঙ্ক, গৌরহরির কোনো কলঙ্ক নাই।
আজ গৌরহরি আমার চাঁদ থেকে কাঁদছে। মা গৌরহরিকে ডেকেছে, নিমাই ওঠ, নিমাই ওঠ বাবা। ঘুম থেকে উঠেই কাঁদছে কেন? নিদ্রা হইতে উঠেই কাঁদছে, বলে কেন? স্বপ্ন দেখেছে মনে হচ্ছে। তাই পদকর্তা কলম দিলেন। পদকর্তা কলম দিলেন। মা যেই ডেকেছে নিমাই উঠেছে আর কাঁদছে। নিদ্রা হইতে জয় হো উঠি শিশু নিমাই রে, নিমাই রে, ওরে নিমাই রে, ওরে নিমাই, নিমাই, নিমাই রে, নিদ্রা হইতে উঠিছিস নিদ্রা হইতে উঠে শুধু কাঁদছে। কি কি বলে? চাঁদে বলি কাঁদে হে, আর নিদ্রা হইতে উঠি শিশু চাঁদ বলে কাঁদে, আজি কত না বুঝানু তমু স্থির নাহি বান্ধে। আজি কত না বুঝানো তবু স্থির নাহি বান্ধে। আজি কত না বুঝানু তমু স্থির নাহি বান্ধে। আজি কত না বুঝানো তবু স্থির নাহি বান্ধে। চাঁদ এনে দাও গো মা, চাঁদ এনে দাও গো মা, চাঁদ এনে দাও গো মা। আমায় চাঁদ এনে দাও গো মা, চাঁদ লয়ে করব ও খেলা। মা চাঁদ নে দাও প্রভু, আমি চাঁদ লয়ে করব খেলা। আমায় চাঁদ এনে দাও গো মা, আমি চাঁদ লয়ে করব খেলা। আমি চাঁদ লয়ে করব খেলা। আমায় চাঁদ এনে দাও গো মা। আমি চাঁদ এনে দাও গো মা, আমায় চাঁদ এনে দাও গো মা। আমি চাঁদ নিয়ে করব খেলা। চাঁদ এনে দাও গো মা। আমি চাঁদ নিয়ে করব খেলা। চাঁদ এনে দাও গো মা। আমি চাঁদ নিয়ে করব খেলা। তাই গৌর হরি 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 বল। আমি চাঁদ নিয়ে করব খেলা, চাঁদ নিয়ে করব খেলা। বাচ্চা কাঁদছে, নিমাই কাঁদছে। নিদ্রা হইতে উঠে শিশু চাঁদ বলি কাঁদে। আজি কত না বুঝানু তমু স্থির নাহি বান্ধে। মা কত বোঝাচ্ছে, নিমাই কাঁদিস না। কি কার কথা শোন। দেখো আমাদের বাড়ি